সুপ্রভাত বন্ধুরা, রান্নাঘরে এসেছি দেখাতে আজকে রান্নায় দেখছেন মাছ ভাজা হচ্ছে। এই দেখুন পেঁয়াজ কাটা আছে, অনেকটা করে বেশি করে কাঁচা লঙ্কা, এই টমেটো কাটা আছে, মাছ আছে, এখনও মাছ আছে। এই যে সব রান্না হবে, বেলে মাছ হবে, আর আছে লম্বা লম্বা করে বেগুন কাটা, ক্যাপসিকাম কাটা, আলু আছে, এ দিয়ে মাছের ঝোল হবে। সেটা পরে দেখাচ্ছি। এখন আপনাদের দেখিয়ে রাখলাম যে আমি মাছ ভাজা ছাপিয়ে। এবারে আমি আমার কথা তো অনেক বললাম, এবারে আপনারা আপনাদের কথা বলুন। এই যে ফোনে বারবার সবাই বলছে, এখানে কমেন্ট বক্সে কমেন্ট করুন, এইটা করলে আপনার ভিউ বাড়বে। সত্যি বলছি জানি না ভিউ বাড়বে কী হবে, কিন্তু সত্যি আমি কিছু করতে পারি না। এই শুধু রান্নাটাই করতে পারি আর এটাই আপনাদের দেখাতে পারি। এছাড়া কিছু করতে হলে ভিউ বাড়ানোর জন্য সে আমি পারবো না। এবার আমার হয়ে যদি আপনারা কেউ করে দেন তাহলে আলাদা জিনিস। মাছ একদম জড়িয়ে গেছে। হঠাৎ ছোটো ছেলে ফোন করে বলছে, মা গ্যাস ফুরিয়ে গেছে। আমি আজকে অফিস থেকে ছুটি নিয়ে গ্যাস নেই, কোথায় কী করবে, পিসিটা একলা ঘরে, তাই ছুটি নিয়ে বসে আছে। গ্যাস ফুরিয়ে গেছে, একটা গ্যাস বলছে 2500 টাকা। তাহলে চিন্তা করুন যে কীরকম চলছে কালোবাজারি, যে একটা গ্যাস নিতে গেলে 2500 টাকা দিয়ে গ্যাস নিতে হবে, যে গ্যাসটা 1000 টাকায় পাওয়া যায়। আমাদের গ্যাস লেখানো হয়েছে, বুক হয়েছে, কিন্তু কালকে পরশু দিন বুক হয়েছে। জানি না গ্যাস পাবো কবে, কিন্তু আগের গ্যাসই আমার এখনও চলছে। আর উনুনে ভাত টাতগুলো করবো, পরে আবার কথা বলছি। দেখুন এই সুন্দর করে ক্যাপসিকামগুলো একটু ভেজে নিচ্ছি। ক্যাপসিকামগুলো একটু ভেজে নিলে কী হয়, দারুণ একটা সেন্ট বেরোয়। আর এই যে আমি মাছের ঝোলটা করবো, এটাই কিন্তু কোনো মশলা দেবে না। আর ঠিক আপনারা আমার মতো করে করবেন, কোনো মশলা লাগবে না। আপনারা সবাই অনেক ভালো ভালো রান্না জানি, তবুও বলছি, এটা তো আমার একটা কর্তব্য, সেই সূত্রে বলছি। আপনারা ঠিক আমি যেভাবে করছি ওভাবেই করবেন। দেখুন আলু ভাজতে কড়াইতে দিয়ে দিলাম 5 ফোড়ন। এই জালের সাথে 5 ফোড়নটা ভাজা হবে। আপনারা 5 ফোড়নটা দেবেন বিশেষ করে, কিন্তু 5 ফোড়নটা এই যে ভাজা 5 ফোড়নটা লাগবে এই সবজিটা। এটা 5 ফোড়নটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, দারুণ একটা সেন্ট, যে তরকারির স্বাদটাই বদলে দেবে। এই জন্য 5 ফোড়নটা অবশ্যই করে দেবেন। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দেখুন 1 মুঠো পেঁয়াজ, মোটা মোটা করে কাটা পেঁয়াজ। আপনারা শুধু দেখবেন আমি কীভাবে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, 5-6টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দেখুন আমি কী মশলা দিয়েছি। মশলা দেবো না বলেছি মানে দেবো না। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ, লবণ পরিমাণ মতো। আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি সামান্য একটু, কেন যে যদি স্বাদটা ঠিকঠাক, অনেকেই চায় না একটু কালারটা সুন্দর, কাঁচা লঙ্কা তরকারিটা যদি সাদা সাদা হয়, যেহেতু আমি একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি। আর পেঁয়াজটা দেখুন, পেঁয়াজটা কিন্তু পুরোপুরি লালের দরকার নেই, এই আলুর সাথে যেরকম ভাজা হবে সেরকম।
আর দেখুন দানা ফেলে দেওয়া এই যে টমেটো এখন কি বলুন তো, আমাদের নিয়ে এসছে বাজার থেকে, টমেটোগুলো এমন যে প্রেশারে দিলেও সিদ্ধ হচ্ছে না, এরকম অবস্থা। তবু আমিও বেশি করে, আজকে 4-5 দিন আনা আছে, বেশি করে দিয়ে দিলাম। কিন্তু আমার টমেটো দেওয়াটা দেখবেন অনেকটা পরিমাণে কিন্তু আমি টমেটো দিয়েছি। আর টমেটোটা এতটা পরিমাণে দিয়েছি বলে আমি কিন্তু আলুটা আগে সুন্দর করে ভেজে নিই। দেখুন আর দিয়ে দিলাম বড় বড় করে কাটা 5টা বেগুন। আর দিয়ে দিলাম 5টা দিয়ে দিচ্ছি ঢাকা। দেখুন এই যে কষানো হয়েছে, ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। আর এখানে ফোটানো জলটা গরম হচ্ছে, এই জলটাই দেব। এই দেখুন দিয়ে দিলাম গরম জলটা সম্পূর্ণ। এবারে দেখে বলুন, এর মধ্যে কোনো মশলা না, যা যা দেখালাম ওটাই ঠিক। হয়ে গেল মাছের ঝোল। এটার মধ্যে আপনারা ধনেপাতা আর শাহি গরম মশলা দিতে পারেন, কিন্তু আমার কথা শুনে একদিন রান্না করে খেয়ে দেখুন, দারুণ 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 লাগবে। সেই স্বাদ, যে স্বাদ আপনাকে পুরনো দিনের কথা মনেও পাঠিয়ে দেয়। হয় মায়ের হাতে, নাইলে ঠাম্মার হাতে, কিংবা দিদার হাতে, কারুর হাতে রান্নার কথা আপনার মনে পড়বে। অবশ্য শাশুড়ি মায়ের হাতেরও রান্নার কথা মনে পড়তে পারে। টাটা, রাখলাম। আপনারা আসবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন। বাই।